अपनी शामों में हिस्सा फिर किसी को ना दिया। এই ধরনের নামের রিলস ভিডিওগুলো এখন কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল। তো অনেকেই নিজের নাম দিয়ে এই ধরনের রিলস ভিডিও বানিয়ে আপলোড করছে এবং মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনিও কিন্তু চাইলে আপনার নাম দিয়ে এই ধরনের একটা রিলস ভিডিও তৈরি করতে পারেন। তো কিভাবে আপনারা এই ধরনের নামের ডিজাইন করবেন এবং কিভাবে রিলস ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো নাম ডিজাইন করার জন্য আমরা দুটো অ্যাপ ইউজ করব, একটি হচ্ছে ফটোলিপ এবং একটি হচ্ছে পিক্সেল ল্যাব। দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং রিলস ভিডিও তৈরি করার জন্য আপনারা ক্যাপকাট অথবা ইনশট এই অ্যাপটি ইউজ করতে পারেন। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে, পিক্সেল ল্যাব অ্যাপে, এবং অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এবার এইখান থেকে আপনার এই আইকনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন তার দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি গুগলে এবং গুগলে এসে লিখে সার্চ করবেন গ্রিন ফিল্ড ব্যাকগ্রাউন্ড। তো লিখে সার্চ করলে আপনার ইমেজ অপশনে চলে আসবেন এবং এখানে আসার পর আপনার এরকম কিন্তু হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নেবেন। দেন এইবার এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনি চাইলে আপনার নাম বাংলা অথবা ইংলিশে লিখে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার নামটা বাংলাতেই লিখে দিলাম। দেন এইখান থেকে এবার ওকেতে ক্লিক করবেন এবং এইখান থেকে এবার আপনার চলে আসবেন সাইজ যে অপশনটা আছে এটাতে এবং এটাকে আপনারা মতো করে বাড়িয়ে নেবেন এবং এটাকে ঠিক মিডল পজিশনে রাখবেন। দেন এইবার এখান থেকে চলে আসবেন ফন্ট যে অপশনটা আছে ফন্ট অপশন এবং এখান থেকে আসার পরে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। দেন এইবার এইটাকে আমরা ঠিক রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এটাকে মিডল পজিশনে নিয়ে যাব। দেন এইবার এইখান থেকে আমরা স্ট্রোক যে অপশন আছে স্ট্রোক অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্ট্রোকটাকে এনাবল করে দেব। দেন এখান থেকে আপনি চাইলে শেডো এনাবল করতে পারেন। তো এখান থেকে কিছু শেডো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি একটা শেডো দিয়ে দিলাম। দেন এবার এখান থেকে জাস্ট এটাকে আমরা সেভ করব। তার জন্য সেভ আইকনে ক্লিক করব এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে ডিফল্ট দেওয়া থাকবে এটাকে আমরা আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেব। এইবার আপনারা ফটোলিপ যে অ্যাপটা আছে অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিকে এডিট ফটো নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনার যে নামটা সেভ করেছিলেন সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিক থেকে দেখতে পাবেন এআই ফিল্টার নামে একটি অপশন আছে, আপনারা এআই ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে এরকম আসলে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এইখান থেকে যে সিনস একটা অপশন আছে সিনস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আউটগ্রাউন্ড এই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের দৃশ্যটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে 1 2 3 4 এরকম আছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনোটা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখালাম না। দেন টিক মার্কে ক্লিক করে দিব। দেন এবার যে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এবার আমরা ইনশট অ্যাপটি ওপেন করব এবং ইনশট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব এবং এখান থেকে নিউ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটু আগে যে নামটা সেভ করেছিলাম সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন এবার এইখান থেকে আমরা ক্যানভাস অপশন চলে যাব এবং এখান থেকে আমরা রিলসের যে ক্যানভাসটা আছে 9:60 এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করে এটা আমরা পুরো সব ফ্রেম জুড়ে অ্যাড করে নেব। দেন এবার টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে আপনার ভিডিওর ডিউরেশনটা আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে ডিউরেশন বাড়ানোর জন্য আপনি এখান থেকে ডিউরেশন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার কত সেকেন্ডের ডিউরেশন প্রয়োজন সেটা এখানে লিখে দিবেন। তো আমি 10 সেকেন্ডটা লিখে দিলাম। দেন এইবার এখান থেকে আপনারা ছবিটাকে এক সাইডে নিয়ে যাবেন এভাবে। দেন এবার এখান থেকে একটা কি ফ্রেম দেখতে পাবেন, এই কি ফ্রেমে ক্লিক করবেন, প্রথমে ক্লিক করবেন এবং এইবারে এটাকে একদম লাস্টের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে এইখানে আবার একটা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এটাকে এবার ছবিটাকে আপনারা ঠিক এই আস্তে আস্তে এদিকে মুভ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু একটা কি ফ্রেম হয়ে গেছে। তো ফটোটা কিন্তু এখন এভাবে মুভ করবে। তো এবার এখানে আমরা একটা ট্রেন্ডিং সং লাগাবো। তার জন্য এখান থেকে অডিও অপশনে ক্লিক করবো এবং এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবো এবং এখান থেকে মাই মিউজিক অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্রেন্ডিং সং আপনি এখানে ছেলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা এই গানটাকে ইউজ করবো, এখানে ক্লিক করে দিলাম। দেন আমাদের এখানে কিন্তু গানটা অ্যাড হয়ে গেছে। দেন এবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ফাইনালি আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ব্যাস আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো।